সুদখোর ইউনূসের গোলামি চুক্তি নিয়ে সংসদে আলোচনা হওয়া জরুরি। সংসদ মানে হচ্ছে যারা পার্লামেন্টিয়ান, যারা সাংসদ, তারা দেশ ও জাতি নিয়ে কথা বলবে। দেশের সমস্যা কি, সমাধান কি, এই নিয়ে কথা বলবে। কিন্তু নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 তারিখে ইউনূসের যে গোলামি চুক্তি করেছে, সেই গোলামি চুক্তিতে দেশ বিক্রি হয়ে গেছে, গোলাম হয়ে গেছে। আপনি তেল কিনবেন, পানি কিনবেন, ডাব কিনবেন, আপনাকে কিনতে হবে আমেরিকা থেকে। আমেরিকার শুয়োরের মাংস আনতে হবে, কৈফিয়ত দেওয়া যাবে না, জিজ্ঞেস করা যাবে না। আলু আনতে হবে, 1 কেজি আলু বাংলাদেশে 20 টাকা। আমেরিকাতে যখন আমি আলু আনবো তখন হবে 326 টাকা। কেন? কি এমন দায় পড়লো বাংলাদেশের মানুষের? এটা নিয়ে আমরা সংসদে আলোচনা করতে পারি না? এটা নিয়ে আলোচনা করতে ভয় কোথায়? সমস্যা কি? আমি এই দেশের একজন নাগরিক, আমি এই দেশের একজন ভোটার। এই দেশে আমার জন্ম, এই দেশ আমরা স্বাধীন করেছি যুদ্ধ করে। কোনো গোলামির জিঞ্জির পায়ে লাগানোর জন্যে আমরা এই যুদ্ধ করি নেই। ইউনূসের এই সুদখোর ইউনূসের সময় 327টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। লক্ষ লক্ষ যুবক শ্রমিক বেকার হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। দেশে কোনো মানুষ, সেটা মহিলা হোক, পুরুষ হোক, ছেলে হোক, কোনো নিরাপদ নাই। আমরা এইটি নিয়ে সংসদে আলোচনা করি, আমরা এইটির সমাধান খুঁজি, আমরা এই গোলামি চুক্তি বাতিল করি। আমরা যদি এই গোলামি চুক্তি বাতিল না করি, বাংলাদেশ নামের যে ভূখণ্ড, বাংলাদেশের যে মানুষের ছোট্ট শিশুদের জন্ম হবে, তারা মোটা তাজা হবে, তাদের কোনো ব্রেন থাকবে না। এই চুক্তি, এই খাবারের চুক্তি যদি আমরা বাতিল না করি, তাহলে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার পরে তারা বাচ্চা প্রসব করতে পারবে না। যদিও প্রসব করে তাহলে সেটা পঙ্গু হয়ে যাবে। আমি সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যদেরকে অনুরোধ করব, আপনারা একটা নিয়েই সংসদে শুধু আলোচনা করেন, এই দেশ কিভাবে বাঁচবে, এই দেশ কিভাবে, দেশের মানুষ কিভাবে বাঁচবে, এটি নিয়ে আপনারা আলোচনা করেন না। পৃথিবীতে আমাদের যে এক্সপোর্ট ছিল, সে সব ম্যাক্সিমাম দেশের সেই ক্রেতারা, তারা সেটাকে আর বন্ধ করে দিয়েছে। তারা এই দেশ থেকে আর কোনো মাল নেবে না। এই গোলামি চুক্তি, এই গোলামি চুক্তির জন্যে আপনাকে এটা করতে হয়েছে। ইউনূস করেছে কেন? ইউনূস করেছে টাকা খাওয়ার জন্যে, কমিশন খাওয়ার জন্যে। 86 বছর বয়সে এত লোভ কেন? 300-র উপরে শিশু মৃত্যু হয়েছে, হাম টিকা আনে নাই 19 মাসে। কেন? এটি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। এটি নিয়ে বিচারের আওতা আনা উচিত। ইউনূস এবং তার নূরজাহান বেগম স্বাস্থ্যমন্ত্রীকে আনা উচিত। তা না করে আমরা শুধু ঢ্যাং ঢুং 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 করে দেশের জনগণের টাকা দিয়ে সংসদের কোটি কোটি টাকা আমরা নষ্ট করতেছি। এই টাকার কৈফিয়ত এই সংসদের সবাইকে দিতে হবে এক সময়। সে সময় আর বেশি দিন নয়। মানুষ, বাংলাদেশের মানুষ কোনো এক সময় গর্জে উঠবে, যে গর্জে উঠেছিল শেখ হাসিনার আমলে,
শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছিল এদেশের জনগণ, এদেশের ছাত্র জনতা, মেহনতি মানুষ। তেমনিভাবে আপনাদেরও খুঁজে পাওয়া যাবে না যদি নাকি আপনারা এই গোলামীর চুক্তি বা এই দেশকে আপনারা সঠিকভাবে মূল্যায়ন করতে না হয়। আমাদের বিমান কেন কিনতে হবে? বিমানের টাকা কি আমাদের আছে? আর বিমান আমাদের কেন কিনতে হবে? কয়জন যাত্রী যায়? বিমান ভাড়া দিয়ে দেন। যে কোনো প্রাইভেট কোম্পানি বা বিদেশিকে ভাড়া দিয়েছেন। পাকিস্তানের পিআই তো ভাড়া দিয়ে দিয়েছে। অনেক দেশের কোম্পানি বিমান ভাড়া দিয়ে দিয়েছে, কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। দেন। এই 15টা বোয়িং না কিনে, এই 15টা বোয়িংয়ের যে টাকা যাবে সেই টাকাতে খাল খনন সহ হাজার হাজার শিল্প কারখানা তৈরি করেন। যুবক শ্রেণীরা বেকার আছে, তাদেরকে কাজ করার সহায়তা দেন। 666 কোটি টাকা মেরে দিয়েছেন, মৌকুব করে দিয়েছেন। সেই টাকা উদ্ধার করেন। এই টাকা তো জনগণের টাকা, টাকার সমস্যা। এই টাকা তার কাছে উদ্ধার করেন। তার নিজের ক্ষমতা বলে আগামী 5 বছর কোনো ট্যাক্স দেবে না, এটা বেআইনি। এটার জন্যই তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, তার বিরুদ্ধে বিচার হওয়া উচিত। আজকে আমাদের সেই তথাকথিত সুশীল সমাজ, আমাদের তথাকথিত সেই কিছু মাওলানা, আমাদের তথাকথিত কিছু সাংবাদিক সহ কেউ কোনো কথা বলছে না আমেরিকার চুক্তির জন্যে। এই চুক্তি যদি ভারতের সাথে হতো, কোনো রকম কোনো চুক্তি যদি ভারতের সাথে হতো, তাহলে দেখতেন এইসব রেজিমরা কীভাবে আন্দোলনে নেমে যেত। ভারত হটাও, ভারত হটাও। আমাদের অনেক মানুষকে দেখেছি, অনেক নেতৃবৃন্দকে দেখেছি, ভারতের পণ্য বর্জন করো, ভারতের চাদর পুড়িয়ে দাও। তো এখন যে ভারত থেকে পাইপ লাইনে তেল আসতেছে, তো তেলের ভিতরে একটু পুড়িয়ে দেন না ভাই, দেখেন কি হয়। এখন ভারত থেকে যে আমদানিগুলি করতেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বর্জন করুন না। কেন করছেন না? তেলের পাইপে আগুন লাগাই দেন না, ডিজেলের পাইপে। সমস্যা কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো এবং বিনয়ের সাথে বলবো, আপনার আব্বা যখন যুদ্ধ করে বীর উত্তম উপাধি নিয়েছিল, আপনার আব্বা এই বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিল, যুদ্ধের সময় এই আমেরিকা আমাদের বিরোধিতা করেছিল। এই আমেরিকা আমাদের বিরুদ্ধে সারা পৃথিবীতে আপনার আমাদের বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তানে সাহায্য করেছিল। আমাদের সাহায্য করেছিল ভারত এবং রাশিয়া। আমাদের মনে রাখতে হবে এই বাংলাদেশের ভূখণ্ড উপর তাদের কুদৃষ্টি আছে। এই সুৎখর ইউনূস যখন ক্ষমতায় আসে, ক্ষমতা জোর করে নেয়, যেভাবেই হোক না নেয়, সে প্রথম সম্পর্ক তৈরি করলো সেই আমাদের যারা মূল শত্রু পাকিস্তান হানাদার বাহিনী, যারা আমাদেরকে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, যারা আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, যারা এদেশকে ধ্বংসস্তূপ লাশে পরিণত করেছে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব করতে হয়েছে। তাদের আর্মি, তাদের আইএসএফ, তাদের পাকিস্তান যাইতে হবে, ওখানে যাইতে হবে। কেন রে ভাই? শত্রু কোনোদিন বন্ধু হয় না, শত্রু কোনোদিন বন্ধু হয় না। এটা আমার কথা না, এতে মাও সেতুংয়ের কথা, এটা লেনিনের কথা, বড় বড় দার্শনিকদের করা কথা, অ্যারিস্টটলের কথা, যে শত্রু কোনোদিনই বন্ধ হয় না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব এবং বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানকে অনুরোধ করব, আপনারা সংসদে উত্থাপন করুন এবং এই ইউনূস সুৎখোরকে বিচারের আওতায় আনুন, দেশকে বাঁচান। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছে এই চুক্তির জন্য বিএনপি এবং জামাত জড়িত এবং তারা জানে। জামাত দ্ব্যর্থহীন ভাষায় বলেছে আমরা জানি না,
বিএনপি কোনো কথা বলে নাই, খলিল সাহেব জামাতের এই কথার কোনো প্রতিবাদ করে নাই। তার মানে আমি মনে করি, সাধারণ জনগণ মনে করে এই কথাটা সঠিক নয়। দেশপ্রেমিক এদেশের জনগণ যারা নির্বাচনে জয়লাভ করেছে, তারা দেশের মানুষের ভোটেই জয়লাভ করেছে। সেই জন্যে এই সব গোলামি চুক্তি, এই পশু, এই শুয়োরের মাংস, যেটা আমাদের কোরআন শরীফে হারাম, সেই শুয়োরের মাংস আমাদের খাইতে হবে। আমি আবারও একজন বয়স্ক মানুষ হিসেবে, বয়স্ক রাজনীতিবিদ হিসেবে আমি সবাইকে, সাধারণ মানুষকে আমি অনুরোধ করব, আপনারা সোচ্চার হন। এই বাণিজ্য চুক্তি, এই শত্রুর চুক্তি, দায়বদ্ধতার চুক্তি, গোলামির চুক্তি বিরুদ্ধে আপনারা আপামার জনগণ, রিক্সাওয়ালা, শ্রমিক, রিক্সা, বেবি ট্যাক্সিওয়ালা, সাধারণ মানুষ, শ্রমিক, সাংবাদিক, মেহনতি মানুষ, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হই। নাহলে আমাদের আগামী প্রজন্ম এর ভোগ করবে, এখন থেকেই ভোগ করবে। সব শেষে আমি যে কথাটা বলতে চাই, শক্তির অপর নামই হচ্ছে শান্তি। আবারও বলি, শক্তির অপর নাম হইছে শান্তি। আমাদের যুদ্ধে যেমন আমেরিকা আমাদের বিরোধিতা করছিল, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, তাই তারা আমাদেরকে পরাস্ত করতে পারে নাই। পাকিস্তান হানাদার বাহিনীকে সমর্থন দিয়ে কোনো কিছু করতে পারে নাই। সেই কিসিঞ্জার থেকে আরম্ভ করে কেউ পারে নাই, আজকেও পারবে না। আমরা এক হই, আমরা সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই, এই মানুষকে বাঁচাই, এই দেশকে বাঁচাই। এই দেশকে বাঁচানোর জন্যে সংসদ আছে, আপনারা নির্বাচিত হয়েছেন। তারেক রহমান সাহেব, আপনি শুধু বিএনপির প্রধানমন্ত্রী নয়, আপনি এদেশের 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। ডক্টর শফিকুর রহমান, আপনি শুধু জামাত এবং এনসিপির বিরোধী দলীয় নেতা নয়, আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের বিরোধী দলের নেতা। আপনাকে এবং প্রধানমন্ত্রীকে এবং আপনার দলের এবং আমার সংসদ ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা সংসদে আলোচনা করুন, গর্জে উঠুন, বিল পাশ করুন। দেশের জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ, এবং আমি বিশ্বাস করি এবং ধারণ করি। তাই যদি না হয়, তাহলে এই বাংলাদেশ থাকবে না। কি হয়ে যাবে সেটা আমি জানি না, আমি বলতেও পারবো না। তবে বিচারের কাঠগড়ায় এই সুদখোর ইউনূসকে আনতে হবে। এবং তার সাথে যারা দুষ্কৃতিকারী, হামের টিকায় যারা 300 শিশু মারা গেছে, এই 300 শিশুর গার্জিয়ানকে অনুরোধ করব, আপনারা মামলা করুন, হত্যা মামলা হবে। এই হত্যা মামলা আসামি করবেন যারা এর সাথে জড়িত। সেই জড়িত যদি আওয়ামী রেজিমের মন্ত্রী থাকে, সেই স্বাস্থ্যমন্ত্রী, তারপরে প্রাক্তন প্রধানমন্ত্রী থাকে, তাদেরও আসামি করুন, তাদেরও কাঠগড়ায় আনুন, বিচারের আওতায় আনুন। সাধারণ মানুষ আপনাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ। পরিশেষে আমি বিনয়ের সাথে বলতে চাই, ট্যাপার সাপ কথা একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করুন। এবং যদি আমি কোনো ভুল তথ্য পরিবেশন করি, আমাকে বলুন, আমি এটাকে শুধরিয়ে নেব এবং আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করব। সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ জিন্দাবাদ।